সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নেয়ামত, তা আসলে আমরা যখন অসুস্থ হই তখনই সেটা উপলব্ধি করতে পারি। গত শুক্রবার থেকে আসলে শরীরটা যে কেমন যাচ্ছিল আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমি যেহেতু সংসারের সমস্ত কাজ একাই করি, তাই দেখা যায় যে যখন অসুস্থ হই সমস্ত কাজই আমার পড়ে থাকে আর কি। তো এই তো আজকে 2-3 দিন পর দেখা যায় যে অফ ক্যামেরায় আমি ডাইনিংয়ে সব কিছু সরিয়ে নিয়েছি। এখন আমি ডাইনিংটা অনেকটাই পাতলা করে ফেলেছি আর কি। আসলে অসুখ বিসুখ থাকলে ঘরে দেখা যায় যে ওষুধ এটা ওটা সব কিছুই ডাইনিংয়ের উপরেই মনে হয় চেপে ওঠে। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি এখন অনেকটাই সুস্থ। এখনকার জ্বরটা আসলে এত খারাপ কি বলবো। জ্বর তো ছিল, মনে হয় যে সমস্ত শরীর কেউ হাতুড়ি দিয়ে পিটিয়েছে, এত পরিমাণ ব্যথা। যারই জ্বর হয় তারই শুনি আসলে শরীর ব্যথা। তো যাই হোক, আসলে দুঃখের দিনগুলায় নিজেকে একা একাই বহন করতে হয়, সেটার ভাগ কিন্তু কেউ নেয় না। তবে ওই যে বললাম, আমরা যারা সংসারে কাজকর্ম করি একা হাতে, তারা আসলে ঢেকি হয়ে যায়। যতই আসলে দেখা যায় অসুস্থ থাকি, সংসারে কাজ করতেই হয়। তো আজ আমি একটু একটু করে অনেকটাই কাজ করেছি। অফ ক্যামেরায় আমি এখানের কাপড়টাও চেঞ্জ করে নিয়েছিলাম। তো সমস্ত জিনিসে আসলে এত পরিমাণ ধুলাবালি, অসুস্থ থেকে উঠলে বোঝা যায় যে সংসারটা এতদিন হাত পড়ে না, এরকম আর কি। তো এই তো এটা সুরেকের উপরে এভাবেই সাজানো আছে আর কি। তো এই জায়গাটা একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। রান্নার রুমে যে একটা স্টিকার লাগিয়েছি, বাকি স্টিকারটা আমি এখানে লাগিয়েছি। থাই গ্লাসের ওপাশে তো ছোট্ট একটা বেডরুম, যারা সবসময় ভিডিও দেখেন তারা জানেন। আর এই তো এই ফিল্টারের উপরে যে তাওয়ালিটা সেটাও ধোয়া হয়েছে। এটার উপরে আবারও ফুলগুলো একটু নেড়ে ছিঁড়ে সুন্দরভাবে দিয়ে দিলাম আর কি। তো মোটামুটি ডাইনিং রুমটা আমি আজকে ক্লিন করে ফেলেছি। ফ্রিজের রূপটাও পরিষ্কার করার কথা ছিল, কিন্তু দেখলাম যে আসলে সমস্ত কাজ যদি একদিনে করি তাহলে আসলে আবারও অসুস্থ হয়ে যাব। তো অসুস্থ হয়ে গেলে আবারও শুয়ে থাকতে হবে, তার জন্য আসলে ভেঙে ভেঙেই কাজ করছি। আমার বেডরুমের উপরটাও অনেকটাই দেখা যায় অগুছালো। সেলের টেবিলের চেয়ারের উপর দুনিয়ার কাপড় চোপড় এটা ওটা দিয়ে আর কি জঙ্গলের মতো করে রেখেছি। তো এই তো বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। যতই অসুস্থ থাকি সবসময় চেষ্টা করি আসলে ঘরটা গুছিয়ে রাখার জন্য। তা আমার ছোট্ট মেয়ে এসেছে, এসে ওর কাপড় চোপড়টা নিয়ে গেছে আর কি। ও কাপড় চেঞ্জ করবে। আসলে মেয়েগুলোও ছোট, তার উপর তাদের পড়ালেখা। তো যতই আসলে অসুস্থ থাকি নিজের কাজটা নিজেই করতে হয় আর কি। যতটুকু পারে ওরা হেল্প করে, তারপরও অনেক হেল্প করেছে এই কয়দিন আমি অসুস্থ ছিলাম। আমাকে শরবত করে দেওয়া, মাঝে মাঝে আমাকে স্যালাইন গুলে দেওয়া, এগুলো আসলে ওরাই করেছে। তা আসলে সন্তান থাকলে একদিক দিয়ে না একদিক দিয়ে আপনার উপকার হবেই, যতটুকুই বলেন যে নিজেই কাজ করেন। তো যাই হোক, এই তো বারান্দা থেকে এই কাপড়গুলো আনা হয়েছে। তো এগুলো আবার আমি ভাঁজ করে যার যার ডয়েরটা তার কাপড়টা রেখে দিব আর কি। আমার সংসারে আসলে আমিই রানী, কেননা আমার সংসারের সমস্ত কাজগুলো আমাকেই করতে হয়। তো নিজের সংসারের কাজ নিজে আমি একা হাতে কিভাবে গুছিয়ে করি সেটাই আসলে আপনাদের সঙ্গে শেয়ার করি মাঝে মাঝে। আমার বাসাটা একদমই যে ছোট তা না। তো দেখা যায় এক এক দিন এক এক সাইডের কাজগুলো এখন আস্তে আস্তে করে করব, তাহলে আবার ধুলাবালি সব কিছু মুছে যাবে আর কি। তো এই যে দেখেন মেয়েরা হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়েছে, এটাও এখানেই ফেলে রেখেছে। প্রতিটা কাজেরই আসলে সংসারে দেখা যায় নিজেরই হাত দিতে হয়। তাছাড়া আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, তো হেল্পিং হ্যান্ড থাকলে হয় কি উনিও কিছু কাজ করতে হয়তো। এখন তো আমি একা একাই কাজ করি। তো ড্রেসিং টেবিলের ভিতরে অনেকটাই অগোছালো হয়ে গেছে, আজকে আর সেগুলো ধরলাম না। তাছাড়া আমার বেডরুমের এই অংশটা আমি কিন্তু পুরো ডিপ ক্লিন করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ওয়ালের উপর যে র্যাকটা আর কি, এই তো এই র্যাকটা কিন্তু আমি সম্পূর্ণ আজকে নামিয়ে মুছিয়েছি। আর যেটা মুছেছি এত পরিমাণ ঘামিয়েছি শরীর কি বলবো। তো যাদের আমাদের হেল্পিং হ্যান্ড নেই, একা একা কাজ করি, তাদের অসুস্থ হলে আসলে আর কি বলবো, সব কিছু মনে হয় যে একদিকে চলে যায়। তো দেখেন কাজ করতে করতে অনেকটাই হাঁপিয়ে গিয়েছিলাম। তো এখানে পেঁপে আনা হয়েছে, পাকা পেঁপে, সেটাও কেটে নিচ্ছি। তবে অফ ক্যামেরায় কেটেছিলাম, বাচ্চাদেরকে আমি বাটিতে বাটিতে করে দিয়ে দিচ্ছি। তো এখনকার জোরে চেষ্টা করবেন বেশি বেশি ফ্রুটস খেতে, আর যেসব ফলে বেশিরভাগ পানির পরিমাণ বেশি সেটা খাওয়ার চেষ্টা করবেন, লিকুইড খাবারটা বেশি জরুরি আর কি।
তো এখন আর আসলে জ্বর হলে ওইভাবে হসপিটালে দৌড়াই না বা দেখা যায় টেস্ট করাই না, কেননা খাওয়ার উপর ডিপেন্ড করে। আপনি দেখেন ডেঙ্গুর কোনো চিকিৎসা নেই, চিকুনগুনিয়ার কোনো চিকিৎসা নেই। তো জ্বর হলে আসলে কেউ ভয় পাবেন না, বেশি বেশি লিকুইড খাবার খাবেন। আর যখন দেখবেন কেউ খাবার ছেড়ে দিয়েছে বা খাবার খেতে পারে না, তখন কিন্তু অবশ্যই হসপিটালে যেতে হবে। তো দেখেন আজকে কি রান্না করতেছি। আজকে রান্না করছি আমি কচু। তো এটা হয়েছে ওই যে বড় যে কচুগুলা, এগুলার ডগাগুলা ছিল সেটা আলাদা সিদ্ধ করে নিয়েছি। আর এটা মুখের অংশটা খুব নরম সফট হয়ে সিদ্ধ হয়েছে, সেটাকে আমি কই মাছ দিয়ে রান্না করতেছি। তো এই কচু ঘিচু তো আর বাচ্চারা খাবে না, তো তার জন্য আমি আবার আমার বারান্দা থেকে এনে একটা কবুতর জবাই করেছি, সেটা আবার ভুনা করেছি। আসলে ভিডিও করার আগে অনেক কিছু ভাবি যে আপুদের কমেন্টসগুলো পড়ব, সুন্দর করে ভিডিওটা তৈরি করব, কিন্তু সে আর হয়ে ওঠে না আর কি। তো ওই যে বলি, আমার সংসারে আমি রানী, আমি যা পারি তাই কাজ করি, যা পারি তাই রান্না করি, নিজের যা মন চায় তাই করি। আর এই তো একা হাতে কাজ করি বিদায় আসলে সমস্ত কাজগুলো তো নিজেরই করতে হয়। তো পুরো ভিডিও জুড়ে যে আপুরা ছিলেন তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে অসুস্থ শরীর নিয়ে ভিডিও আপলোড করি, যা পারি ভিডিও করি আর কি। ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওগুলো একটু সুন্দর করার চেষ্টা করব। আসলে মন মানসিকতা ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। এখানে আমি রসুন, আদা, জিরা, তারপর সেটা দিয়ে একটু মশারির ডাল কষিয়ে নিয়েছি। কষিয়ে ওই তো কচুর যে ডগাগুলা সিদ্ধ করেছি সেটা আর কি এই তো শাকের মতো রান্না করে নিচ্ছি। আর এই খাবারগুলো আসলে খুবই পুষ্টিসম্পন্ন খাবার। তো আমার কেন জানি এখন এই খাবারগুলাই খেতে ইচ্ছা করে, কিন্তু তারপরও আমি ভাত খেতে বসলে একদমই খেতে পারি না, তার জন্য শরীরটা বেশি আসলে অসুস্থ। এই তো আমার কচু দিয়ে কই মাছ দিয়ে রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি ওই তো শাক যেটা বসিয়েছি আর কি, কচুর ডগা, সেটাকে একটু নেড়েচিড়ে আর একটু সেদ্ধ করে নিব। তো সেটাকে আমি অপর চুলায় দিয়ে এই পাইপেনটা খালি করে এটাতে আবার এই তো কবুতরের যে মাংসটা সেটা ভুনা করে নিচ্ছি, সাথে একটা ছোট ছোট করে আলু দিয়ে দিয়েছি। অসুস্থ শরীরে রান্না করি, তারপরও নিয়াজ এটা খেতে চায় না, ওইটা খেতে চায় না। যেমন কবুতরের মাংস সে খাবে না, কচুও সে খাবে না। তো কি দিয়ে ভাত খাওয়াবো আজকে আল্লাহ জানে। ছেলেটা আমার অনেক জ্বালাতন করে। আর এই তো কচুর শাকটা আমি একটা বক্সে নিয়ে নিয়েছি, খাওয়া শেষে যেন ফ্রিজে রেখে দিতে পারি আর কি। এই কচুর শাক কিন্তু আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে খায়, আমার কাছেও আসলে ভালোই লাগে। তো আমার রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন আমি চুলার আশপাশটা একটু মুছে তারপর আজকে একদম গোসল করে ফেলবো। অসুস্থ শরীর নিয়ে আসলে দুই একটা রান্না করতে কি পরিমাণ হ্যাসেল পোহাতে হয় তা আসলে বোঝাতে পারবো না। তারপর এটা আমার 2-1 দিন আগের ভিডিও ছিল আর কি। কিছু আটা ছিল ফ্রিজে করা, তো সেটা আসলে খাওয়া হচ্ছিল না। তারপর আমি এটা এই তো পুরির মতো একটু ভেজে মানে গোল গোল করে তারপরে ভেজে নিয়েছি পুরির মতো আর কি। আর কিছু শসা কেটে নিয়েছিলাম। তো পুরি সন্ধ্যায় খাওয়া হয়েছিল। তারপর আবার আপনাদের ভাইয়া আমাদের জন্য ফুচকা নিয়ে এসেছিল। তো এই তো আমি আবার ঘরে একটু চটপটির ব্যবস্থা করলাম। তো সব মিলিয়ে আসলে এইসব খাবারগুলা জ্বরের পর খেতে কিন্তু ভালোই লাগে। তো এখন বাচ্চাদেরকেও দিচ্ছি, ওরাও খেয়ে নেবে আর আমিও খাবো আর কি। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপুদের কমেন্টসগুলো পড়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এই নিয়ে আমি আমার ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।